হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 11:20। তো নিচে যাব, নিচে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করব। কারণ এখন তো সকালে আর ফোনটা অন করাই হয় না। সকালে বুঝতেই পারছো রাতে ঘুমটা সেরকম ভালো করে হয় না, বেলা করেই ওঠা হয়। বেলা করে উঠে সমস্ত কাজটা তাড়াতাড়ি করে নিই, ফোনটা হাতে নিয়ে করা হয় না। ওপরের এখনও বাসি ঘরদোর আজকে ঝাঁট পড়েনি, কারণ আজকে বেলা করেই ঘুম থেকে উঠেছি। নিচে সমস্ত কাজ করে আজকে ঘুগনি হলো, ঘুগনির সমস্ত কিছু কাটাকুটি করে দিয়ে ওপরে এসেছি। ওপরে যে চা খেয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে 1 ঘন্টা ধরে ফোনে কথা বলছিলাম। এই প্রথম বলবো না, বিগত কয়েক বছর পর মনে হয় তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ের পর এরকম ফোনে কথা বলা, আবার তাও আবার 1 ঘন্টা ধরে। কারণ তোমাদের দাদাভাইয়ের তো টাইম থাকে না, আর আমারও কথা বলতে ভালো লাগে না ফোনে। কী কথা বলবো বলো, ফোনেতে কি সবসময় সব কথা বলা যায়? তো 2 মিনিটের জাস্ট কথা হয়, তাও হয় না। যে খেয়েছো, ঘুম থেকে উঠেছো, চা খেয়েছো, এই ব্যাস, আর কোনো কথা হয় না। বাট আজকে অনেকক্ষণ ধরে ফোনে কথা হচ্ছিল, তোমাদের দাদাভাই ফোন রাখছিলই না, বকেই যাচ্ছে, আমিও শুনে যাচ্ছি। লাস্টে আমি বিরক্ত হয়ে বললাম, এত কিছু ফোনে কথা, বাড়িতে এসে তো কথা বলো না, বাড়িতে এসে তো খালি ঘুমাও। বলছে বাড়িতে গেলে কথা বলার এনার্জি থাকে না, বাইরে এলে কথা বলার এনার্জি থাকে। তোমরাই তাহলে বলো কি বলবো আর তাকে, তাহলে যে বাড়িতে এলে কথা বলার এনার্জি লাগে না, বাড়িতে এসে ঘুম পায়, আর বাইরে গেলে ওর কথা বলার এনার্জি লাগে, ভালো লাগে। তাহলে কিছু বলার আছে তাকে? তো কিছু বলার নেই। তো ফোনটা রেখে তারপর সোনা পাখির সাথে একটু কথা বললাম, মা বাবার সাথে একটু কথা বললাম। কথা বলে এখন যেহেতু 11:20 হয়ে গেছে, 11:20 হয়ে গেছে, তো নিচে যাব, গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখবো, আর ভাতটাও করব। আর যেহেতু আমাদের জানো জয়েন্ট ফ্যামিলি হলেও অনেক রান্না হলেও 4টে গ্যাসে তো বসায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটাই তরকারি, একটাই ডাল, একটাই ভাত, একটাই টক, এরকম তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যদি এখন গিয়ে ভাতটা বসাই, আমার 12:30টার মধ্যে ভাত রান্না, 1টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, ভালো লাগেনি। কি ভিডিও শ্যুট করো, প্রতিদিন তো একই লাইফস্টাইল, একই, তোমরাও তো দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর যেহেতু বেড়াতে যাওয়ার সুন্দরবনের ব্লগটা এখনও আছে, সমস্তটা এডিট করে উঠতে পারিনি, কিছু কিছু করে পোস্ট করছি। তার উপর নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, ভিডিও আপলোডই হচ্ছে না। এত কি বলবো, যদি বা আপলোড হচ্ছে শো করছে না, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। আর জানো তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, 1 সপ্তাহ ধরেই নিম্নচাপ ডেকেছে আর কি। এই বৃষ্টি, এই রোদ উঠছে, এই চড়া রোদ উঠছে, আবার এই বৃষ্টি, মানে দিনে 20-30 বার এরকম হচ্ছে। তো সেই কারণে আরও ফোনে নেটওয়ার্কেরও প্রবলেম দেখা দিচ্ছে। আর একটা ভিডিও আপলোড করার পর আরেকটা ভিডিও আপলোড করতে গেলে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। তো পার ডে 2টো করে ভিডিও আপলোড করতেও পারছি না, হয়তো একটা হচ্ছে। আর কোনো সময় যদি রাত্রিরে এডিটিং করে রাত্রেই আমি ভিডিও আপলোড করে রেখে দিই, আর জাস্ট পাবলিশ করার সময় পাবলিশ করি, তখন তাহলে তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম করেই করা হচ্ছে। আজকে দেখি অনেকটা ভিডিও এডিট করে রাখার চেষ্টা করব, কারণ কালকে জানলাম, আজকে এই সকালেই জানলাম যে তোমাদের দাদাভাই কালকে বাড়ি ফিরবে। কারণ ওর যাওয়ার ছিল দিল্লিতে, যেহেতু ও আছে ওখান থেকে ওর কি বলবো শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, বাই চান্স পোস্টপন হয়ে গেছে, কলকাতা ফিরছে। তো জানতাম না, এই এখন জানতে পারলাম ফোন করে। তো আজকে ফিরছে না, কালকে দুপুর বা বিকেলের দিকেও ফিরবে। তো সেই কারণেই আর কি সমস্ত কিছু এডিট করে রাখবো। ও থাকলে তো সমস্ত এডিট করা হয় না, আর ওকেও সময় দেওয়ার একটা ব্যাপার আছে। যতই যাই হোক বাড়িতে একটা দিনের জন্য আসে, তো সমস্ত কাজটা কি বলবো বাইরে রেখে ওকে টাইমটা দেওয়ার আমার বেটার মনে হয় আমার কাছে। জানি না এবার কার কাছে কি মনে হয়। তো রান্না করে 1টার মধ্যে আমি ওপরে চলে আসবো, এসে আমি সমস্ত বাসি ঘরদোর ঝাঁট দেবো, মুছবো। কালকেও মোছা হয়েছিল, আজকেও আর একবার মুছে নেবো। মুছে সমস্ত কিছু পরিষ্কার করে, আর দেখি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করার ব্যাপার আছে, যেহেতু তোমাদের দাদাভাই আসছে। আর অনেকটা দিনই হলো বিছানার চাদরটা পাতা হয়েছে, মাঝে যেহেতু ছিলাম না তা হলেও। তো তোমরা তো জানোই আমি বেশি বিছানার চাদর আর কি নোংরা করতে দিই না, 2 দিন ছাড়াই পাল্টাই আর কি। এটা আমার একটা অভ্যাস বলতে পারো। জানি না, আমার নিজের মনে হয় যে একই চাদর অনেক দিন পাতা থাকলে ঘরের লুকটা যেন চেঞ্জ হয় না।
বিছানা চাদরটা পাল্টালে ঘরটা যেন একটু আলাদা রকম লাগে, এটা আমার মনে হয়, যেহেতু একই ঘরে সবসময় থেকে বোর ফিল করি সেই কারণে। কোথায় যাচ্ছে বাড়ির সবাই? দীঘা যাচ্ছে বেড়াতে, তো আমি যেহেতু যাচ্ছি না, বাড়ির সবাই গেলে বাড়িতে কে থাকবে? তারপরে এত ঠাকুর আছে, তাদের সেবা করা, তাদের ঠাকুরকে সেবা দেওয়া, গোপাল আছে, গোপালের তো সবাই যেহেতু যাচ্ছে আমি যাচ্ছি না, আর আমি বাদে আর 2-1 যাচ্ছে না ছেলেদের দলের মধ্যে। তো তোমার দাদাভাই তো থাকছে না, ও থাকলে হয়তো দেখা যেত, তো দেখা যাবে, সেই দিনটা আসুক, তোমরা তো দেখতেই পাবে। আর এখন নিচে যাই, আর আজকে হয়ে যাবে, লাগবে না, কিছু লাগবে না, দাদা একটু কত পদ্ম দিয়েছে, 10 কিলো সর্ষের তেল, 16 কিলো ময়দা, পরে পড়ছি না ঝাল ময়দা। ওই ভুটটা পাচ্ছে দিয়ে ঠিকঠাক করছে, সিদ্ধি 1 টাকা, হলুদ গুঁড়ো 400 গ্রাম, লঙ্কা গুঁড়ো 4। রান্না ওর মুখে দিয়ে চলে যাবে। ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি, মুসুরি কা ডাল, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কি হবে আমি তেলে বড়ি ভাজবে। বড়িগুলো ভেঙে পড়া নাকি? তো তোমরা তো রান্না দেখতেই পেলে, এদিকে বড়ি আলুর তরকারি, এদিকে মুসুর ডাল হচ্ছে, আর ওদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে, ফুট এসেই গেছে, আর একটুখানি জাস্ট হবে, ভাত হয়ে যাবে বলতে পারো, কারণ এই চালটা না একটু তাড়াতাড়ি ভাত হয়ে যায়, কি দুধেশ্বর চাল না কি বললো জানি না, এই চালটা নতুন এবার এনেছে, এই চালটা তাড়াতাড়ি ভাত হয়ে যায়, তো সেই কারণেই আর কি আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার করে নেড়ে দিচ্ছি, কারণ ভাত এগিয়ে গেলে খাওয়া যায় না, তো এই কারণ। আর ওদিকে ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়সও কাটাকাটি চলছে, বড় ঢেঁড়স কেটে দিচ্ছে, এই দেখো বলতে বলতে আমার ভাত হয়ে গেছে, অনেকটা সময় মধ্যে 10 মিনিট পর এসে দেখলাম ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজা হয়েছে, আর টমেটো কাটা হয়েছে, মাছ হবে, মাছের ঝালে দেবে, সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে, পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছের ঝাল। তো তোমাদের সমস্ত রান্নাটা আজকে দেখিয়েই দিলাম, পমফ্রেট মাছের ঝাল, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, ঝিঙে দিয়ে বড়িদের তরকারি, আর মুসুর ডাল, ভাত, আর টক তো আছে, কালকে আমরা টক হয়েছিল সেটা আছে, সেটাই হয়ে যাবে, যেহেতু একদিন ছাড়াই টক করে, কারণ ডেলি আমাদের টক খায় সবাই বাড়ির লোক, একদিন টক করলে আরেকদিন হয়ে যায়, তারপরে দিন আবার টাটকা করে যাবো। তো চলো আজকে তোমাদের রান্না দেখিয়ে দিলাম, আর সর্ষে বাটা বেটেছি, এবার সর্ষেটা বেটে আর কি ছেঁকে নেবো। তো দেখো সর্ষে বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে ছেঁকে নিলাম, সর্ষে বেটে ছেঁকে দিলে তো পেটে লাগে না, তো সবাই এটাই ভালোবাসে, তো সেই কারণে সর্ষেটা ক্যামেরাটা অফ করে সর্ষেটা বেটে দিলাম, বেটে ছেঁকে নিলাম। এবার মাছের ঝালটা হবে, তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, মাছের ঝালে মাছ পড়ে গেল। এটা দেবে চামচটা দেখে। তো নিচে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে আর তোমাদের রান্নাটা দেখাচ্ছি না, তোমরা তো জেনেই গেলে কি রান্না হলো না হলো, তাই আলাদা করে আর রান্নার সমস্তটা ভিডিও আমি করে নিই, কারণ ওপরে চলে এসেছিলাম, আর ওপরে এসে বিছানা চাদরটা চেঞ্জ করতে লেগে গেলাম, সমস্ত বালিশগুলো নিচে নামিয়ে বিছানা চাদরটা নামাবো, প্রতিদিনের যেটা কাজ, আর এটা সব থেকে আমার বিরক্তকর একটা কাজ বলতে পারো, আমার একটুও ভালো লাগে না বিছানা চাদর, যদিও ভালো লাগে বিছানা চাদরটা পাল্টাতে, আর এই 3টে পাশ বালিশ আছে, পাশ বালিশের ঢাকনা পড়াতে পড়াতে আমি বিরক্ত বোধ করি, এত বিরক্ত লাগে। তো দেখো এবার বিছানা চাদরটা মুছে নেবো, ওইটা দিয়ে একটা কাপড় দিয়ে ডেটল দিয়ে ওটাকে আগে মুছে নেবো, তার উপর বিছানা চাদরটা পাতবো, কারণ প্রত্যেকবারে এটাই করি, আর এটা করে করেই অভ্যাস হয়ে গেছে। তো দেখো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছে।
অনেকটা সময় পর ক্যামেরাটা আবার অন করলাম। দেখো এদিকে বিছানাটা গোছানো হয়ে গিয়েছিল আর বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করে পেতে রেখেছিলাম। তারপর একটু বসে চান করলাম, চান করে তার আগে ঘর দর ঝাড় দিলাম, মুছলাম বিছানা, তারপর বসে রেস্ট নিয়ে তারপর চান করেছিলাম। একটু এখন ঘড়িতে বাজে সন্ধ্যের মুখোমুখি 6:45। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম, তো তোমাদের সামনে তো আসাই হয়নি। তো অনেকটা সময় পর তোমাদের সামনে আবার আসা। এখন ঘড়িতে বাজে 6:45। আর এদিকে দেখতেই পাচ্ছি বিছানা ফিছানা সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, পরিষ্কারও করা গেছে, ঘর দর ঝাঁট দেওয়া মোছা সব কিছু হয়ে যাওয়ার পর শুয়েছিলাম চান করে। আর এখন এই জাস্ট মাথাটা আজকে একটু সিঁদুরটা পরে নিলাম আর টিভি দেখছিলাম বলতে পারো। এসিটা চালিয়ে পর্দা ফেলে একবারে টিভি দেখছি। তোমাদেরকে দেখা যায় মনে হচ্ছে সিনেমার হলে আমি বসে আছি, দেখতে পাচ্ছ অন্ধকার। দেখো মনে হচ্ছে যেন সিনেমার হলে বসে আছি, এদিকে অন্ধকার, টিভি চলছে আর এখানে শুয়ে এসিটা চালিয়ে বসেছিলাম। খুবই ভালো লাগছে, কারণ একাকিত্ব যখন থাকি তখন এরকমই থাকি সবসময়। কি বলবো, আলোটা অফ করে পর্দা ফেলে একটু নিজের মধ্যেই থাকি, কারণ সবসময় একা থাকি তো বোর হয়ে যাই। তাই ভাবি এরকম করে থাকে, একটু টিভিটা চালিয়ে বা ফোনে গান শুনি, মনটাও ভালো হয়ে যায়। তো এখন তো কিছু করার নেই, এখন সন্ধে হয়নি, তো একটু পরে সন্ধে দিতে যাবো। তখন তোমাদেরকে সন্ধে দেওয়ার ভিডিও আর শেয়ার করা হয় না, চেষ্টা করছি আজকে শেয়ার করার, কারণ স্ট্যান্ড নেই তো, আর হাতে করে নিয়ে এক হাতে সন্ধেটাও দেওয়া যায় না, বুঝছোই তো। তো চেষ্টা করব যদি পারি শেয়ার করব। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়িও যাওয়ার আছে সন্ধ্যাবেলা, পাশের বাড়ি একটা বৌদির বাবা মারা গিয়েছেন আর কি, সেই কারণেই ওখানে যেতে বলেছে আর কি। বাচ্চাদের খাওয়া দাওয়া হবে, বাট আমাদের বাড়িতে তো কেউই বাচ্চা নেই, তো বাড়ি থেকে আমাকেই বলেছে, আমাকে বাচ্চা হিসেবে ধরে নিয়েছে আর আমাকে যেতে বলেছে। আর হাসছি যেহেতু বাচ্চা হিসেবে বলেছে বলে, বাট খুবই দুঃখজনক ব্যাপার, কারণ বাবাটা হঠাৎই মারা গেছে। আমি তো জানি না, আমি এই একটু আগে শুনছি, মাম্মি বলছে তোকে নিমন্ত্রণ করে গেছে ওর বাবা। আমি বলছি কি বলছো কি, এই তো সেদিন দেখলাম ভালো আছে, শুনলাম। তো বললো না হঠাৎই বাজার যাওয়ার সময় বুকে যন্ত্রণা ছিল, তারপরে মারা গিয়েছে। তো খুবই দুঃখজনক, মানুষের মৃত্যু কখন আসে বোঝা দেয়। তো খুবই মনটা খারাপ হলো, বাট বলেছে যেতে তো হবেই, দেখি কি করা যায় না যায়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন অফ করে রাখি, পরে তোমাদের সাথে রাত্রে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো। চল আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদার বজরংবলী ভক্ত, দেখো এদিকে বজরংবলীর মূর্তি, আর এদিকে আমি সমস্ত ঠাকুরকে একটু দেখিয়ে দিয়ে আমি সন্ধ্যেটা চটাচট দিয়ে দেবো, কারণ 7টা বেজে গেছে, সন্ধ্যে অলরেডি হয়ে গেছে। তো আমি সন্ধ্যে দিয়ে দিই, আর তোমরা আজকে একটু আমার সাথে সন্ধ্যে দেওয়াটা দেখো।
চল আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট, আর এদিকে আমি রুটি করতেও চলে এসেছি। তো সন্ধ্যা দিয়ে একটু বসেই ছিলাম, মামি বললো যাবি না, আমি বললাম তুমি আগে রুটিটা করে না, আমি রুটিটা শিখে দিয়ে তারপর যাব। যেহেতু বাচ্চাদেরই বলেছে 9টা সাড়ে 9টার সময় করে সবাই যাবে, যেহেতু বাচ্চারা সবাই যাবে আর একা একা না যেতে একটা কেমন বোধ হচ্ছিল। তো আমার পাতানো বা আমার ছেলে মেয়েকেও বলা হয়েছে, তো ভাবলাম ওদের সাথে একসাথেই যাব। তো সেই কারণেই ওরা যেহেতু পড়তে গেছে, পড়ে বাড়ি ফিরবে 9টা সাড়ে 9টার সময়, তো সেই কারণেই তাহলে রুটিটা করে নিই, রুটিটা করা হয়ে গেলে একসাথে 3 জনেই যাব, কারণ একা একা যেতে ভালো লাগে না। আর আগে রানী ছিল, রানীর সাথে যেতাম, এখন রানী নেই, একা একা আরও বোরিং ফিল করি, একা হয়ে গেছি। আর এদিকে আমার রুটি শেখাও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এদিকে সসপ্যানে আর কি চা বসানো হয়েছে, সেটাও সরিয়ে দিলাম। আর কি এখন তো দেরি আছে যেতে, তো খিদেও পেয়ে গেছিলো, কারণ দুপুরে ভাত খাইনি আজকে। তো আমার জন্য মাছ রেখেছিল ওদিকে, তো মামি বললো মাছটা খেলি না, আমি তো ওই জন্য মাছটা একটু গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে খেয়ে নেবো, মাছটা খেয়ে নিয়ে একটা রুটিতে খেয়ে নেবো, পরে তারপর যাবো আর কি। নতুন বাড়ি হয়ে গেল, নীলয় কিছু বলুন, কি বলবো, বাড়ি হয়ে কেমন ভালো লাগছে? ভালো লাগছে। নারকেল খাবেন একটু? নারকেল খাবেন একটু? নারকেল খাবেন একটু? দাদু হয়তো পাপানের দাদু, মানে তোমারও দাদু? হ্যাঁ। দূরের জানলা দিয়ে চাঁদটাকে একটু জাস্ট ক্যাপচার করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর, এত ভালো লাগছে, ওর দিক থেকে চোখ সরিয়ে থাকাই যাচ্ছে না। আর দূরে ওই আমাদের আম গাছ, আর পাশে জানলা দিয়ে আলো জ্বলছে, বাড়িটা দেখা যাচ্ছে, আর তার মাথায় এক ফালি চাঁদ। এত অপরূপ সুন্দর দৃশ্য। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:30, তো এইমাত্র ওখান থেকে এলাম, বলেছিলাম তোমাদের যাব, আর এই দেখো কি পড়েছি। তো সবাই পড়ছে দেখে আমিও পড়লাম, এই ফার্স্ট পড়লাম, ফার্স্ট বলতে প্রথম পড়লাম, শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পড়ছে দেখে আমারও ইচ্ছা গেল, তো আমিও পড়লাম। জানি না এর মানে কি, বাট সবাই পড়ছে। আর তোমরা তো জানোই আমার বাবার দোকান আছে এখানে, বাবার দোকানের পাশ দিয়ে আর কি মিষ্টি কিনতে যাচ্ছিলাম, ওখানে নিমন্ত্রণ বাড়ি যাবো বলে। তো বাবার কাছ থেকে দাঁড়িয়েছিলাম, বাবা সবাইকে পড়াচ্ছিল, তো বাবা আমাকেও পড়িয়ে দিল। দেখো 2 হাতেই পড়েছি, এই হাতটা দেখাচ্ছি না। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।